যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো শ্যামল কোমল ছায়, চলে এসো তুমি চলে এসো এক বরষায়। নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমল্ল বৃষ্টির মনে মনে। উতলায় আকাশ মেঘে মেঘে হবে কালো, জল ভরা মাঠে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত এত ভালো আছেন আর সুস্থ আছেন। আর হ্যাঁ, আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো ডিয়ার, প্রতিদিনকার মতো হাজির হয়ে গেছি সুন্দর একটি ভিডিওর সঙ্গে নিয়ে। কোথাও যাবেন না, দেখতে থাকুন। আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায়, আশা করছি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে হবেন। আর হ্যাঁ, ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা নয় প্লিজ। ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। লেটস গো, দেখা যাক কি রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে। এই তো সকালবেলা আমি প্যানে কিছুটা তেল দিয়ে আর কিছুটা আটা এবং সামান্য লবণ আর কিছুটা পানি দিয়ে মিশ্রিত করে নিয়েছি সেই আটাকে। আর তারপরে প্যানে দিয়ে আমি চাপটি বানিয়ে নিয়েছি। আর গত দিনের বেশ কিছুটা সবজি তরকারি ছিল, আর সেটা দিয়েই এখন চলবে আমাদের সকালের ব্রেকফাস্ট। কি বলুন ডিয়ার ভিউয়ার্স, শর্টকাট একটা নাস্তা তৈরি করে নিলাম, কেমন? আর কথার ফাঁকে ফাঁকে নাস্তার পর্বটাও শেষ করে নিলাম। তো আজকে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা শীতল শীতল, আর এই ওয়েদারে খুব জমবে আজকে খিচুড়ি। তাই তো প্ল্যান করেছি আজকে দুপুরে আমাদের খিচুড়ি হবে। তো খিচুড়ির জন্য তাই আমি বেশ প্রস্তুতিও নিয়ে ফেলেছি। আর ওই তো দেখেন দূরের আকাশটা প্রচণ্ড মেঘে ঢাকা। আর আমি ঘন্টাখানেক আগে আমার আজকে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, আর সেই সাথে কিছুটা মুগ ডাল এবং মসুর ডাল প্রায় 300 গ্রামের মতো আমি ভিজিয়ে রেখেছি আলাদা আলাদা। তো আজকে আমার পোলাও চাল এবং আতপ চাল কোনোটাই ছিল না, তাই জন্য আমি ভাতের চালটাই নিয়ে নিয়েছি। আর হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল দিয়েছি, তার ভিতরে কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি ভেজে নিলাম। আর সেই সঙ্গে দিয়েছি আমি বেশ কিছুটা তেজপাতা, মানে 2-3টে তেজপাতা, 2টো দারুচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি।
আর তারপরে আমি একটা প্যানে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে কয়েক টুকরো ইলিশ ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি ভাজা পেঁয়াজের সাথে সেই যে ভিজানো রাখা চাল এবং ডালের সমস্ত উপকরণগুলি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো লবণ, আর 1.5 স্পুন হলুদ, আর 4টি কাঁচামরিচ। এখন আমি এগুলোকে কষিয়ে নিলাম 2-3 মিনিটের মতো। আর শেষে দিয়ে দিলাম আমি একটুখানি এই তো ধনিয়ার গুঁড়া। আর তারপরে আমি বেশ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম সমস্ত উপকরণের ভিতরে। তারপরে রান্না করলাম আমি প্রায় 5 মিনিটের মতো একেবারে টকবগে হিট দিয়ে। তারপরে 5 মিনিট পরে আমি দিয়ে দিলাম ফ্রাই করা ইলিশগুলোকে। এখন আমি উপরে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে একটু চেপে চেপে নিচের দিকে নিয়ে যাব ইলিশগুলোকে, যাতে ইলিশের স্বাদটা এই খিচুড়ির সাথে মিশ্রণ হয়ে যায়। আর শেষের দিকে আমি কিছুটা সরিষার তেল উপর দিকে আবারও ছড়িয়ে দিলাম। তো এখন আমি চুলাটা একেবারে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এই তো 5 মিনিট পরে ফিরে এলাম আমার চমৎকার আয়োজন আজকে ইলিশ খিচুড়ি নিয়ে। এই তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কতটা মজাদার এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর ইলিশ খিচুড়ির সাথে নিয়েছি শুকনো ভাজা মরিচ, কাঁচা মরিচ এবং সেই সাথে একটু মজাদার আমের আচার। আরও নিয়েছি লেবু, সেটা তো একটু আড়ালে পড়ে গেছে তাই দেখানো হচ্ছিল না। যাক, কোনো সমস্যা নেই। কথায় কথায় চলতে চলতে বলতে বলতে আমাদের দুপুরের লাঞ্চটাও শেষ পর্যায়ে। কয়েকদিনের ননস্টপ বৃষ্টিতে মনে হয় যেন প্রকৃতিটা একেবারে ভিজে ভিজে শীতল হয়ে আছে। আর গাছগুলো যেন মনে হয় একেবারে প্রাণবন্ত হয়ে গেছে। বেশ কয়েকদিনের বৃষ্টি পেয়ে পেয়ে মনে হয় যেন আনন্দে গাছগুলো জেগে উঠেছে। কি সুন্দর দেখাচ্ছে প্রকৃতিটা, তাই না ডিয়ার? বলবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছিল আজকের প্রকৃতিটা। তো সেই অপেক্ষায় থাকবো কিন্তু ডিয়ার ভিউয়ার্স। তো আমি দেখতে দেখতে চলতে চলতে আর বলতে বলতে চলে এলাম একেবারে শেষ পর্যায়ে। আর হ্যাঁ, এই পর্যন্ত আমাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, তাকিয়ে দেখেন তো ওই দূরের আকাশটায় কি সুন্দর পাখিরা খেলা করছে। মনে হয় যেন মেঘলা আকাশের এই ঠান্ডা ঠান্ডা প্রকৃতিতে পাখিরাও ভীষণ আনন্দিত। কি বলেন ডিয়ার ভিউয়ার্স, তাই না? পাখিদের ওই সুন্দর গুঞ্জন এবং কলরবে পুরো এলাকা যেন একেবারে তোলপাড় হয়ে উঠেছে। আর এই তো আমার লাগানো মিষ্টি কুমড়ো গাছটাও বেশ ভালো দেখাচ্ছিল, একেবারে সজীব আর প্রাণবন্ত হয়ে গেছে বৃষ্টির ছোঁয়ায় ছোঁয়ায়। কি সুন্দর! আর মৃদু মৃদু হালকা হালকা বাতাসে গাছগুলো নড়ছে। কি সুন্দর একটা প্রকৃতি, তাই না? তো দেখতে দেখতে আমরাও চলে এলাম ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আর নয় ডিয়ার ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই আল্লাহ হাফেজ।